আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের আমেজ যেন কিছুতেই শেষ হচ্ছে না, একের পর এক তো শুধু দাওয়াতি খেয়ে যাচ্ছি আর এর পাশাপাশি ঘোরাঘুরি তো চলছেই। ঈদ উপলক্ষে খালার বাসায় পরিবার সহ পড়েছিল দাওয়াত, তাই পরিবারের সবাইকে নিয়ে খালার বাসায় যাচ্ছিলাম দাওয়াতে। আর এই তো আমরা মোটামুটি সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। আব্বু আম্মু আর আমার ছোট্ট মেয়েটা আগে আগে চলে গিয়েছে। আমি আর আমার ছোট ভাই যাচ্ছিলাম একসঙ্গে, আর ভাইয়া আর আপু আসতেছিল আমাদের পিছনে। মাশাআল্লাহ, তাদের জুটিটা অনেক সুন্দর, তাই না? এই তো এরপরেই চলে আসলাম খালার বাসায় আর সবাই মিলে একটু বাহিরে বসলাম, বাতাস খেলাম এবং কিছু ভিডিও বানালাম। যাই হোক, সবাই মিলে একসঙ্গে বসে অনেক আনন্দ করলাম, গল্প করলাম, ভিডিও বানালাম। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া শুরু করলাম। সবাই মিলে একসঙ্গে বসে এভাবে খেতে যে কত ভালো লাগছিল। আর এখানে আমার সবাই ভালোবাসার মানুষ। এইদিকে আমি তো শুধু খেয়েই যাচ্ছিলাম, আমার খাওয়া তো একদমই শেষ হচ্ছিল না। আর এই তো এইদিকে আমার আব্বুও খাওয়া দাওয়া করতেছিল, যেহেতু আব্বুর হাঁটুতে ব্যথা, এই জন্য আব্বু একটু উপরেই বসে খাওয়া দাওয়া করলো। আমার খালা তো আমাদের জন্য দুপুরের খাবার হিসেবে অনেক আয়োজন করেছিল। আলু ভাজি থেকে শুরু করে ডাউল, গরুর মাংস, খাসির মাংস, ডিম ভুনা, পোলাও, প্রতিটি খাবারই যেন অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মাজানকেও খাইয়ে দিলাম। আম্মাজান তো বলছে আম্মু অনেক মজা হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি সবাই রেস্ট নিচ্ছিল। আর এই দেখুন, ছোট্ট কিউট ছাগলের বাচ্চা পেয়ে তো আমার ছোট্ট সোনামণিরা অনেক খুশি। এই তিনজন মিলে তো ছোট্ট ছাগলের বাচ্চাটাকে একদম আলু ভর্তা করে ফেলেছিল। ছাগলের ছানাকে আলু ভর্তা করার শেষে তারা একটা ভ্যান গাড়ি পেল, আর ভ্যান গাড়ির উপরে তারা মনের সুখে খেলতেছিল, গল্প করতেছিল। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।